বন্ধুরা, তোমরা যারা কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট পোস্টে নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা সকলেই জানো 29/8/2023 অর্থাৎ আজকে থেকেই তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তোমাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং খুশির আপডেট, তোমাদের যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু 29/8/2023 অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে না। কি কারণে শুরু হচ্ছে না এবং কবে থেকে তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হবে, সেই সঙ্গে তোমার যে খুশির আপডেটটা সেটা কি খুশির আপডেট, সমস্ত কিছুই জানতে হলে তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, সবার সঙ্গে শেয়ার করে দেবে এবং চাকরির সংক্রান্ত এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখতে হবে। বন্ধুরা, আমি প্রণব বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই অল ইন্ডিয়া জবস পোর্টালে। তাহলে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট 2023 নিয়োগের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে এবং সেখানে কি বলা হচ্ছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি যে পিআরবির যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর স্ল্যাশ সাব ইন্সপেক্ট্রেস আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে গতকালকে অর্থাৎ 28/8/2023 কালকে একটা আপডেট প্রকাশ হয়েছে। এখানে বলা হচ্ছে নোটিস ফর পোস্টপনমেন্ট ইন দ্য ওপেনিং অফ অ্যাপ্লিকেশন উইন্ডো। তো এখানে ডান দিকে গেট ডিটেলস আছে, এখানে ক্লিক করলে তোমরা একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি পিডিএফটি ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাবে নোটিশের আন্ডারে যে নোটিশ নাম্বার সেটা দেখতে পাবে, তার নিচে দেখতে পাবে ইন রেফারেন্স টু এ কমিউনিকেশন রিসিভ ফ্রম দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা দ্য ভ্যাকান্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর স্ল্যাশ সাব ইন্সপেক্ট্রেস আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 হ্যাজ বিন ইনক্রিজড। অর্থাৎ এখানে বলা হচ্ছে কলকাতা পুলিশের যে কমিশনার তিনি কিন্তু এই যে পিআরবি কে একটা চিঠি পাঠিয়েছেন, যেখানে কিন্তু বলা হচ্ছে যে তোমাদের এই যে সাব ইন্সপেক্টর এবং এই যে সার্জেন্ট 2023 যে নিয়োগটা হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে ভ্যাকান্সিটা সেটা কিন্তু ইনক্রিজ হতে চলেছে। এবং কি কারণে ইনক্রিজ হবে সেটা এখানে বলা হচ্ছে অ্যান্ড এ নিউ পোস্ট ফর সাব ইন্সপেক্টর আর্ন ব্রাঞ্চ। অর্থাৎ তোমাদের প্রথমে ছিল সাব ইন্সপেক্টর আনআর্ন ব্রাঞ্চ এবং সেই সঙ্গে সার্জেন্ট, অর্থাৎ এই দুটো পোস্টে নিয়োগের জন্য ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল। তার সঙ্গে কিন্তু এখন বলা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর আর্ন ব্রাঞ্চ এই পোস্টটাও কিন্তু নিয়োগ করা হচ্ছে, এই পোস্টটাও কিন্তু যুক্ত করা হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা বাড়তে চলেছে। তারপরেই বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য অ্যাবাভ রিক্রুটমেন্ট হ্যাজ টু বি চেঞ্জ অ্যাকর্ডিংলি উইচ উইল টেক টাইম। যার কারণে কিন্তু এখানে এই যে পরিবর্তনটা করা হচ্ছে, সে কারণে কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা কিন্তু টাইমটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে হেন্স দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি উইল ওপেন ফ্রম 1/9/2023 তারিখ থেকে ইনস্টেড অফ 29/8/2023। অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশনটা আজ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে শুরু হবে তোমাদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে 1/9/2023 সেপ্টেম্বর মাসের 1 তারিখে। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের জন্য একটা বড় খুশির আপডেট। তোমাদের ক্ষেত্রে এই যে নিয়োগের ক্ষেত্রে একটা ভ্যাকান্সি অ্যাড হতে চলেছে, তোমাদের একটা পোস্ট অ্যাড হতে চলেছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যদি চাও ফর্ম ফিল আপটা তোমরা কিভাবে বাড়িতে বসে নিজেদের ফোন থেকেই করতে পারবে, সেই ভিডিও যদি তোমরা চাও স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।